অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচন কমিশন গঠন চায় বিএনপি। রোডম্যাপের প্রস্তাবনা দিল জামাত। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে। আন্দোলনের উত্তরায় নিহত ৮২ জনের মধ্যে ২৮ জনের পরিচয় নিশ্চিত করলেন অভিভাবকরা। বললেন, শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নিতে হবে সরকারকে। শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির অবনতি, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ, নেই শুকনো খাবার। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। রাজধানীর ঢাকেশ্বরী ঘুরে দেখলেন সেনাপ্রধান, নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান। ডিবি পুলিশের কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটেছে বললেন অতিরিক্ত কমিশনার মল্লিক। গোয়েন্দা কার্যালয়ে আর থাকবে না ভাতের হোটেল ও আয়নাঘর। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। শুধু ব্যাংক খাত সংস্কার নয়, বিনিয়োগ ও রপ্তানিতে মনোযোগ দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। অর্থনীতি পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ বললেন অর্থ উপদেষ্টা। লেবাননের বৈরুত বিমানবন্দরে আটকা পড়েছেন শতাধিক বাংলাদেশি কর্মী। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানির শঙ্কা, উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান।